রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ভিপি পদে জয় পেয়েছেন নীলফামারীর সন্তান মোস্তাকুর রহমান জাহিদ। তার এই গৌরবোজ্জ্বল অর্জনে নিজ এলাকায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকালে নীলফামারী সদর উপজেলার দক্ষিণ দন্দরি দাখিল মাদ্রাসা মাঠে সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে স্থানীয় স্টার স্পোর্টিং ক্লাব। অনুষ্ঠান শুরুর আগে রাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমানকে বিশাল মোটরসাইকেল র্যালির মাধ্যমে অনুষ্ঠান স্থলে নিয়ে আসা হয়। মঞ্চে উঠে প্রথমেই বাবার সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন তিনি। পরে তাকে পরিবার ও দলের পক্ষ থেকে ফুলের মালা ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় মোস্তাকুর রহমানকে দেখার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হন। শিবির থেকে প্রথমে হচ্ছে অর্থ সম্পাদক, তারপরে কিছুদিনের মধ্যে হয়েছে সাধারণ সম্পাদক, তারপরে হয়েছে সভাপতি, তারপর ভিপি পদে সে দাঁড়াইছে, তারপর ভিপি পদে সে জয়লাভ করছে। রাজশাহী ইউনিভার্সিটিতে একজন ছেলে ভিপি নির্বাচিত হওয়ায় আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সবাই খুশি এবং তাকেও আমরা ধন্যবাদ জানাই এবং যারা রাজশাহী ইউনিভার্সিটির যে ছাত্রছাত্রীরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আমার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হয়ে সফলতা লাভ করেছেন। এই জন্য আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন তাকে তার দায়িত্ব পালন করতে আল্লাহ সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করে। বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে এই দেশ ফ্যাসিস্ট চালানোর পরে শুধুমাত্র জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কাছেই নিরাপদ, যে কারণে তারা এই বাংলাদেশে ডাকসু, জাকসু, চাকসু এবং রাকসু নির্বাচনে জামাত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে ওই চাঁদাবাজদের বিরুদ্ধে 3 গুণ ভোট পাইয়ে দিয়ে নিরঙ্কুশ বিজয় প্রদান করেছে। সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে রাকসু ভিপি বলেন, নারী শিক্ষার্থীদের কটাক্ষ করে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। ছাত্র শিবিরের যে বিজয় এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যে বিজয় বিভিন্ন ভার্সিটিতে, এখানে অনেক হিজাব নিকাব পরা বোন প্রতিনিধি নির্বাচিত হয়েছে। বিভিন্ন হলের ভিপি জিএস এজিএস সহ বিভিন্ন হলে নির্বাচিত হয়েছে। তো তাদেরকে কটাক্ষ করে আর বাংলাদেশে রাজনীতি চলবে না। আমরা আমাদের কার্যক্রম ইশতেহার অনুযায়ী শুরু করব ইনশাআল্লাহ। আমাদের র্যাপিড যেগুলো কার্যক্রম সেগুলোর মধ্যে আমরা রেখেছি বিভিন্ন হলে ফিল্টার প্রদান এবং লাইব্রেরিতে এসি প্রদান এবং ই কারগুলোর ব্যবস্থা করা। এগুলো আমরা র্যাপিডলি শুরু করব প্রথমত, তারপর আস্তে আস্তে আমরা আমাদের সকল ইশতেহার সম্পূর্ণভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। মোস্তাকুর রহমান জাহিদ নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দক্ষিণ দন্দরি গ্রামের বাসিন্দা। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।